পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি, মানে ডানে যদি একটা পারমাণবিক বোম পড়ে, বামে একটা পারমাণবিক বোম পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিবেন সেটা বলে। বুঝতে পারছেন? আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোঁকাবাজের মধ্যে রাখা হচ্ছে। এগুলো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে, ওদের দাসত্ব থেকে বের হতে হবে। এটা আপনি এদিক দিয়ে পারবেন না তো, বিকজ এই সিস্টেমটা ওদেরই। তো যাই হোক, তারপরে যদি বেশিরভাগ বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো আমরা বলবো মাশাল্লাহ, ভালো, অ্যাটলিস্ট ইসলামের জন্য ভালো হলো। ঠিক আছে, ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো, বাট এটা এই সিস্টেম আপনাকে এগেনস্টে লড়াই করতে দিবে না, বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক, এরা হচ্ছে এখন পৃথিবীতে শিরকের মূর্ত প্রতীক। ফেরাউন ছিল কুফুরির মূর্ত প্রতীক, এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় আছে। ফেরাউন ছিল ইউযাব্বিহুনা আবনাআকুম, সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে হত্যাকারী। সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে, স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা এগিয়ে আছে, কারা করছে এই কাজগুলা? ওই দেশটাই, অন্য কোনো শক্তি পারে নাই। আপনাকে মিলাতে হবে চেইনটা। ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো, মেয়েদেরকে রেপ করা, ধর্ষণ করা, কারাগারে নিক্ষেপ করা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, মেয়েদের মধ্যে ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়া দেওয়া, মেয়েদেরকে দিয়ে সমাজে ফিতনা ছড়ানো। কারা করছে এই কাজটা? কারা করে যাচ্ছে এই কাজটা? মুসলিমরা করছে কি? এটা কি স্টার্টিং মুসলিমরা করেছে? মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে, এটা আলাদা আলাদা আলোচনা, কিন্তু শুরুটা হচ্ছে কোত্থেকে? এভাবে একটা একটা করে মিলান। সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই, মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই। বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয়। সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে, এর মূল কারিগর এরাই হবে। আরবের মধ্যে ওদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে ফিতনা ফাসাদ ছড়ায় দেওয়ার মূল কারিগর তারাই। ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে। কয়টা নিবেন আপনি? সবগুলো বলতে পারবো আমি, একটা একটা করে বলতে পারবো, প্রত্যেকটা ওখান থেকে আসছে। পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে, ইভেন পর্যন্ত ওখান থেকে আসছে। এলজিবিটি কেউ কোত্থেকে আসতেছে? ওইখান থেকে আসতেছে। আপনারা এখনো জেলের অনুসারে দেখে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে, জায়গা থেকে। এটা কোনো আঞ্চলিক সমস্যা না, এগুলা আঞ্চলিকভাবে এটা সমাধান করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, মানে ঘর বলতে আমার নেশন, আমার জাতি, আমার দেশ, এটা বলার মতো সৎসাহস বা কজনের আছে? কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই। দেখেন ওরা কি করতো, জুলুম কি করতো ফেরাউন, ব্যাপক জুলুম বনী ইসরাইলের উপরে। সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন? সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা? কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে বলেন? এটাই। আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান, আর ওর উত্থানের সাল, ফেরাউনের লাশের সাল, এটাও মিলান। আল্লাহ পাক সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। শুধু তাই না, সে কি করেছিল? আনা রব্বুকুমুল আ'লা, কে বলেছিল আমি তোমাদের মহান রব? সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা। খেয়াল করছেন আপনারা? সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্স এর পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে, কি করা হয় নাই? আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি। শুধু তাই না, ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা? ওরাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই।
কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে, এখনো তারা দাওয়াত পাচ্ছে। শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, দাওয়াতও পাচ্ছে তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে। যতই আক্রমণ তার ইসলামের এগেনস্টে করছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, ইসলাম শক্তিশালী হচ্ছে। তারা নাকানি চুবানি খাচ্ছে মুসলিমদের কাছে। যে মুসলিমদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, তাদের কাছে নাকানি চুবানি খাচ্ছে কিনা? একটা ফ্লো তো হচ্ছে, এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা যে দাড়ি রাখছেন, অথচ আপনাদের দাড়ি রাখার কথা না, বিকজ দাড়ি রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই। আছে কি? অনেস্টলি বলেন তো, আছে কিনা? কিতাবগুলো তো আছে, তো রাখলেন কেন? কিভাবে রাখলেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এগেনস্টে মূসাকে দাঁড় করান। প্রত্যেক যুগে আল্লাহ পাক ফেরাউনের এগেনস্টে মূসাকে দাঁড় করান, এবং এই লাস্ট আখিরুজ্জামানে এই গ্লোবাল ফেরাউনদের এগেনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মাহ। এখানে আর কোনো নবী আসবে না। এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই। এই ফেরাউনদের এগেনস্টে মূসার কাজ করতে হবে আমাদেরকেই, বিকজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং শেষ পরিণতি কি হয়েছে? ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে। জাস্ট একটু মনোযোগ দেন। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, একসাথে না আলাদা আলাদা ভাবে? একসাথে এট এ টাইম। এবং বনু ইসরাইল, মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন এই মুহররমে, এই আশুরায়। তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে, এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন, আর মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে নাজাত পাবে, বিজয়ী হবে, এটাও নিশ্চিত, এটাও লিখিত হয়ে গেছে। এখন আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে এসে এখানে কিভাবে আকড়া গাড়লো, কেন একটা জায়গা নিয়ে এত বেশি মাতামাতি করছে? আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এইখানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের প্ল্যান। আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলস টু দ্য হোলি ল্যান্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে। এখানে ওরা রাজত্ব করতে পারবে না। পারবে কয়দিন বলছি? 40 দিন। ওদের মিসায়া আসার পরে, ওদের মিসায়া তাও আসার পরে, এবং তাকে হত্যা করার জন্য ইসলাম আসবেন। এবং এখানে একটা একটা তারা হবে, হাদিসে লেখা হয়েছে, গাছ পাথর কথা বলা শুরু করবে। আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায়, যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে, এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এবার পানিতে ডুববে না, এবার ডুববে মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। এবার লোহিত সাগরে ডুববে না তারা, বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ। এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো। এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। এরপর ইসলামের যুগ চলবে, 40 বছরের রাজত্ব চলবে। তার 40 বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে। এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে, সেটা আলাদা আলোচনা, ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকের আলোচনা না। আজকের এতটুকু অংশ যে দেখুন, যেভাবে ফেরাউন ফাংশন করেছে, এরাও সেভাবেই ফাংশন করছে, এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফেরাউনের যে পরিণত হয়েছিল, এদেরও সেই পরিণত অচিরেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু মাঝখানের সময়টুকু ইসরাঈল এবং মূসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন, দাওয়াত দিয়েছেন, ফাইট করেছেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, ওই একই কাজ আমাদেরকে করতে হবে যদি আমরা সেই চূড়ান্ত গন্তব্যের দিকে যেতে চাই। এবং সেটা হবেও। হাদিস এটাও এসেছে, আসবেন, তার বাহিনী আসবে, যুদ্ধ হতে থাকবে, এবং মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে, এই ফেজটা আমাদেরকে পার হতে হবে। তো সামনে যদি এইগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই? আরেকটা পয়েন্ট, শেষ কথা হচ্ছে, আপনারা তো জানেন এই দিনেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়েছে। ঠিক আছে না? কার এগেনস্টে? ইয়েজিদের বাহিনীর এগেনস্টে, তাই তো? ইয়েজিদ কি এখানে ভালো ছিল? সে কি সৎ ছিল না জালেম ছিল? এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই, রাইট? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, সংখ্যালঘিষ্ঠ ছিলেন। তাকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। ত্রাণ নেও, আসো, গুলি করে হত্যা করা। আপনারা কি মিলাতে পারছেন ইয়েজিদের আচরণ এদের আচরণ, ফেরাউনের আচরণ এদের আচরণ? মিলাতে পারছেন না? দেখেন, শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই। কারা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন, কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন না। ঠিক, আপনি দেখেন তারা শহীদ হতে যাচ্ছে, হয়ে যাচ্ছেও, তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেনস্টে স্বাধীন স্বতন্ত্র কোনো যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে, ওরা ফুল স্বাধীন। যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না, করে দেখাতে পারবে। যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন, যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না, সেটা করতে পারবে। আপনি ফুল রাষ্ট্র নিয়ে একটা বুলেট ছুটতে পারবেন না। আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে, আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন, কিছুই করতে পারবেন না, বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন। ভাই বুলেট ছুটতে পারবে, কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই। সেম কাজ তালেবানের ভাইও করতে পারবে, পারবে তারা করতে, কিন্তু আপনি পারবেন না, বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন। এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। কিম জং উন করতে পারতে পারে, আপনি পারবেন না, বিকজ ও সিস্টেমের বাইরে আছে, ওগুলো পরোয়া করেন। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি, এবং স্বাধীনতার মানেই বাকি বাসী স্বাধীন, শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা গাজা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব, আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের আপনাদের সোলগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আপনি খেয়াল করে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার যে চেতনা ছিল, আজকে আপনি দেখবেন আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে। সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না, পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না। খেয়াল করছেন কি? এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ ছিল, একটা আনফিনিশড একটা জব তার ছিল। সেটা কি জানেন? সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা, কেটে ফেলা। ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা, এটা কাজ ছিল কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তাই না? যাতে করে জালেমের শেকড়টা তিনি উপরে ফেলতে পারেন, এটা ছিল তার মিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই, আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই যে আনফিনিশড জব, এই জবটা করতেই আসবেন ইমাম। বুঝতে পারছেন, মিলাইতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময়, জালেমের গোড়া কেটে ফেলা, ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তাআলা ইমাম। কার বংশ থেকে? তাদেরই বংশ থেকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহারই বংশ থেকে। মিলাইতে পারছেন? কেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন? বিকজ তার বংশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ আছে এখনো ওয়ার্ল্ডে বাকি। সেটা হলো ওয়ার্ল্ডের তিনি যে সময় ওয়ার্ল্ডে আসবেন, ওই সময়ের ফেরাউন, ওই সময়ের জালেম, ওই সময়ের কাফের মুশরিকদের গোড়া কেটে ফেলা। এটা করতে কি আসবেন? এবং তারপরেই ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে, এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগাতে থাকবে। মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা হয়েছে, পড়াশোনা, চাকরি, জব, এইটা সেটা, এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি। মানে ডানে যদি একটা পারমাণবিক বোম পড়ে, বামে একটা পারমাণবিক বোম পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিবেন সেটা বলে। বুঝতে পারছেন? আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোঁকাবাজের মধ্যে রাখা হচ্ছে। এগুলো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে, ওদের দাসত্ব থেকে বের হতে হবে। এটা আপনি এদিকে পারবেন না তো, বিকজ এই সিস্টেমটা ওদেরই। তো যাই হোক, তারপরে যদি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো আমরা বলবো মাশাআল্লাহ, ভালো, অ্যাটলিস্ট ইসলামের জন্য ভালো হলো। ঠিক আছে, ওটা আমরা বুঝি যেটা মন্দের ভালো, বাট এটা এই সিস্টেম আপনাকে এগেইনস্টে লড়াই করতে দিবে না, বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো এখন শেষ কথা হচ্ছে, আমরা আজকের আলোচনার মধ্যে
অনেকগুলো বিষয় আসে। তো মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে। অতীত জানতে হবে, ইতিহাস পড়তে হবে, বর্তমান বুঝতে হবে, ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং দিনের ইলম অর্জন করতে হবে। তাকওয়া, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, জীবন নিয়ে সচেতন হওয়া, সাফল্যের সংজ্ঞা বোঝা। একদিনে তো সব আলোচনা হবে না। এই মাসের সাথে কেন একটা কওমের নাজাত জড়িত আছে, তারা কি করেছিল, ফেরাউনের কি ফাংশন ছিল, ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল, ওই ফাংশনের সাথে আজকে কোনো কওমের মিল আছে কিনা, এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো, এবং তারা ফলোয়ার্স হয়ে বসে আছে, মঞ্চ প্রস্তুত, শুধু তার আশা বাকি, এবং সামনে এগুলো হবে, এগুলো আমরা জানি, বুঝতে পারছি। তাহলে এখানে মাঝখানে আমাদের কাজটা কি? সেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কাফেলা, সেই চেতনা, সেই আদর্শ ধারণ করা, এবং সেইভাবে নিজেদের জীবনটাকে প্রস্তুত করা। যদি আল্লাহ পাক সেই সুযোগ দেন, যেন সুযোগটা হাতছাড়া না হয়। ব্লাড খুব প্রেশিয়াস জিনিস, এটা যেখানে সেখানে দিতে হয় না। ব্লাড খুব প্রেশিয়াস একটা একটা আমানত আল্লাহ পাকে, এটা যেখানে সেখানে দিতে হয় না। ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নাই, কোনো মানে নাই। সেকুলারিজমের জন্য ব্লাড দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই। জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়েও কোনো লাভ নাই। ব্লাড দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য, যেটা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তিনি ন্যাশনালিজমের জন্য দেন নাই, তিনি কোনো তন্ত্রমন্ত্রের জন্য দেন নাই, তিনি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। তো আগামী দিনগুলোতেও জালেমদের পতন হবে ইনশাআল্লাহ। ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনের, সেটা হবে এই যুগের ফেরাউনদেরও। আল্লাহ পাক ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য। অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে, এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না। ভাববেন না যে আমাদের শক্তি কম, আমরা পারছি না, মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। মোটেই না, এগুলো হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি, কতটুকু খারাপ করি, এবং এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন। ওয়ার্ল্ডের এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে, তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে। এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাজকিয়ার চর্চা করতে হবে। দিনের প্রত্যেকটা বিষয়ে, বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। এবং মানে আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু থিঙ্কার তৈরি হোক। মানে ক্রিয়েটিভ থিঙ্কার আমাদের দরকার। আচ্ছা, একটা জিনিস পড়লাম, মুখস্থ করলাম না, আপনি ভাবেন, চিন্তা করেন। আমি যেগুলো বললাম সেগুলোই সব না, আর অনেক চিন্তা আসতে পারে এখানে, আর অনেক চিন্তা আসতে পারে। লাস্ট 300 বছরের হিস্ট্রি জানা দরকার, ওদের ফাংশন জানা দরকার, ওদের প্ল্যান জানা দরকার, ঠিক আছে? এবং আমাদের ল্যাকিংস গুলোকে ফাইন্ড আউট করা দরকার, এবং আমাদের ক্রাইসিস গুলো লিস্ট আউট করা, এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে। আজকে এগুলো বলে দিব না, আপনারা নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন। পরে ইনশাল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এইটুক থাক, অনেক দেরি হয়ে গেছে। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খায়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আমরা প্রতি মাসে একটা করে দার্স চালু রাখতে পারি ইনশাআল্লাহ।